দর্শক, ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে বিকেলে পতাকা উত্তোলন করে কর্মসূচি পালনের পর রাতে ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী জাকির হোসেনের কাছ থেকে। জাকির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ অফিসে আসলে কি হয়েছিল এটা আমাদের একটু জানান, এবং এই বিষয়ে জেলা বিএনপি নেতারাও বা কি বলছেন? জি, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয় ভাঙচুর করার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের পরে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে পুরো উপজেলার মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি পীরগঞ্জ উপজেলার যে লিচুতলা রয়েছে, উপজেলা আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় লিচুতলায় রয়েছি। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আর 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও গতকাল তা অমান্য করেই কর্মসূচি পালন করা হয়। রোববার বিকেলে পৌর শহরের যোগদা এলাকায় লিচুতলা হিসেবে যে পরিচিত এই আওয়ামী লীগের যে কার্যালয় সমবেত হন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। কর্মসূচিতে এর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, যুবলীগ নেতা সীমান্ত, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্র নেতা সাগর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আরো অনেকে। আওয়ামী লীগের পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় দিকে উপজেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের ওই উপজেলা কার্যালয়ের সামনে যায়, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী কার্যালয়ের দরজা এবং একটি টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। উল্লেখ্য যে 2025 সালেই 12ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে কোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল প্রচারণা নিষিদ্ধ করেন সরকার। কিন্তু সেটি না মেনে কিন্তু এই দলীয় যে কার্যালয় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে তারা কার্যক্রম এবং কি বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করে। সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে কিন্তু যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এসে কিন্তু এই যে দলীয় যে কার্যালয় রয়েছে পীরগঞ্জ উপজেলা দলীয় কার্যালয় লিচুতলা নামক পরিচিত, এটি কিন্তু ভাঙচুর করে। এ ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ অবস্থা। জাকির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জাকির হোসেন ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত তথ্য।